আইপিএল এর অন্ধকার যুগ কাটতে না কাটতেই মুস্তাফিজুর রহমানের জন্য খুলে গেল এক রাজকীয় তরুণ। ভারতের উগ্রবাদ আর বিসিসিআই এর নোংরা রাজনীতির শিকার হয়ে যখন ফিজের আইপিএল যাত্রা থেমেছে, ঠিক তখনই পাশার দান উল্টে দিল পাকিস্তান সুপার লিগ। বাংলাদেশের জার্সিতে আঙুল উঁচিয়ে উদযাপন করছেন মুস্তাফিজুর রহমান। এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পাতায়। সেখানে মোটা অক্ষরে লেখা মুস্তাফিজুর রহমান পিএসএল এর নতুন যুগে স্বাগতম। সেই ফটোকার্ডের ক্যাপশনে লেখা হয়েছে, ব্যাটসম্যানরা এবার সাবধান, পিচ ঢুকছেন নতুন যুগে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এমন আগে কখনোই ঘটেনি। নিলামের আগেই দল পেলেন কোনো ক্রিকেটার। এমনকি মুস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তির কথাও জানায়নি পিএসএল এর কোনো ফ্রাঞ্চাইজি। কোনো দলের নাম না জানিয়েই পিসিবি যেন পুরো বিশ্বের কাছে বার্তা দিল, ফিজ কেবলই একজন ক্রিকেটার নন, তিনি এক অনন্য ব্র্যান্ড। তবে শুধুই মুস্তাফিজ নয়, পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ জানাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবার বিশেষ কোটা রাখা হয়েছে, যেখানে 12 জন টাইগারের জন্য উন্মুক্ত হচ্ছে পাকিস্তানের দুয়ার। প্রতিটি ফ্রাঞ্চাইজিতে থাকতে পারবেন 2 জন করে বাংলাদেশি, যদিও আনুষ্ঠানিক ঘোষণা বাকি। 8 বছর আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলা সেই তরুণ মুস্তাফিজ এবার ফিরছেন অভিজ্ঞতার ঝুলি নিয়ে। আইপিএল শুরুর 3 দিন আগে আগামী 3রা মার্চ শুরু হবে পিএসএল এর একাদশ আসর। 6 দল থেকে এবার বাড়িয়ে 8 দল করা হয়েছে টুর্নামেন্টে। এছাড়াও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। নতুন যুগ বলা হচ্ছে এ কারণেই। পিএসএল এর সময়টায় আইপিএলে ব্যস্ত থাকার কথা ছিল মুস্তাফিজের, কিন্তু ভারতের কিছু ধর্মীয় সংগঠনের বিদ্বেষ আর বিসিসিআই এর রহস্যময় নির্দেশে সেটি আর হচ্ছে না। সেই জল গড়িয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বর্জন পর্যন্ত। আইপিএলে সেই অপমানের সুযোগটি যেন দারুণভাবে লুফে নিল পিএসএল। সারোয়ার সেতু, ক্রিকেট 97। By side free